পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তরবঙ্গ উপসাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে নিম্নচাপে। মঙ্গলবার 27 মে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। এর প্রভাবে আগামী কয়েকদিন প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। সপ্তাহ জুড়ে বাংলায় বৃষ্টি। বৃহস্পতিবার ও শুক্রবারে অতি ভারী বৃষ্টি, যা প্রবল বর্ষণের আশঙ্কা তৈরি করছে। আগামী 3 দিনের মধ্যে বর্ষা ঢুকবে উত্তরবঙ্গে। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আরও কিছুটা এগিয়ে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়ল বর্ষা। আসাম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আওতায়। আগামী 3 দিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 28 মে বুধবার থেকে 29 মে বৃহস্পতিবার থেকে 31 মে শনিবার পর্যন্ত বাংলা এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আগে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে 10 জেলাতে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই দিন। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে। প্রবল বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে 7 জেলাতে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং হুগলি জেলাতে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ বাকি জেলাতে 70 থেকে 110 মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাব আপনাদের। দক্ষিণবঙ্গের নদিয়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই জেলাগুলোর বেশিরভাগ অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী পরশুদিন 28 তারিখে আবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে 29, 30, 31 এই 3 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে 29, 30, 31 এই 3 দিন কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। হ্যাঁ, 29, 30, 31 1 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়ার্নিং, আজকে দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের দিনাজপুর এবং মালদায় জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে 30 to 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে গাস্টি উইন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। 27 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং তার সাথে 30 to 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গাস্টি উইন্ড থাকার সম্ভাবনা রয়েছে। 28 তারিখেও দক্ষিণবঙ্গের পরিস্থিতি একই রকম। দক্ষিণবঙ্গের সব জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। এছাড়াও দক্ষিণবঙ্গে ওই দিন মানে 28 তারিখে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই 4টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 2 মেদিনীপুর, 2 24 পরগনাতে।
28 তারিখে। এটা হচ্ছে সিস্টেমটার ফল, লো প্রেশারটার ফল। 29 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে অনেক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। সেগুলো হচ্ছে আপনার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতাতেও কিন্তু ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে 29 তারিখে। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হতে পারে। উত্তরবঙ্গে মঙ্গলবার ও বুধবার সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হতে পারে। বৃহস্পতিবার থেকে ফের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ও কোচবিহারের 2-1 জায়গায়। বিক্ষিপ্তভাবে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার এবং শনিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা বা প্রবল বৃষ্টির আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বিক্ষিপ্তভাবে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। আবহাওয়াবিদ কি বলছেন শোনাব আপনাদের। উত্তরবঙ্গেও 29 তারিখে সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এর মধ্যে কোচবিহার এবং উত্তর দিনাজপুরে এই 2 জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 29 তারিখ। 30 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে আপনার আইদার ভারী বর্ষণ অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা যুক্ত যে জেলাগুলি সেগুলি হলো 2 বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং 2 মেদিনীপুর। এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং এই জেলাগুলোতে তার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো, ওই জেলাগুলোতেও 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের ওই দিনে যে 5টা উত্তরের জেলা, সেখানে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য। আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। কোন 5টা? এটা হচ্ছে 30 তারিখে। 30 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টা জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য এবং উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায়। দক্ষিণবঙ্গ তো আগে বলেইছি। দক্ষিণবঙ্গে ওই দিন কিন্তু প্রত্যেকটা জেলাতেই আইদার ভারী থেকে অতি ভারী অথবা ভারী বর্ষণের সম্ভাবনা আছে। দিস ইনক্লুডস কলকাতা অলসো। খালি অতি ভারীর জন্য হচ্ছে 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, হাওড়া নেই, হুগলি, তারপরে 2 বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া। হাওড়া, কলকাতা, 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এগুলো সব ভারী বর্ষণের সম্ভাবনা আছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।